আচ্ছা, আমরা একটু এই প্রশ্নটার দিকে তাকাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা 65-year-old ম্যান 8 মাস ধরে তার ডিসনিয়া আছে। 8 মাস ধরে ডিসনিয়া, ফ্যাটিক অ্যান্ড অ্যাঙ্কল সোয়েলিং, এবং তার পাস্ট মেডিকেল হিস্ট্রি বলছে তার সিওপিডি আছে যেটা কন্ট্রোলে নেয়। তাহলে একটা পেশেন্ট যার সিওপিডি কন্ট্রোলে নেয় এবং তার অ্যাঙ্কেল এডেমা আছে, তার মানে কি তার ডেফিনেটলি তার রাইট হার্ট ফেইলার আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং তার ডিসনিয়া আছে। যখন তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হলো, এখানে আমরা জুগুলার ভেনাস প্রেশারটা বেশি পাচ্ছি। যদি একটা পেশেন্ট তার সিওপিডি থাকে, তার সাথে যখন আমরা দেখতেছি যে পেশেন্টের রাইট হার্ট ফেইলারের ফিচার আছে, এবং যখন আমি দেখছি জেভিপি এলিভেটেড, সেটা আমাকে কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস এখানে ডেফিনেটলি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে। সো এরপরে কি, উইথ প্রমিনেন্ট পালস দেয়ার ইজ এ প্যানসিস্টোলিক মারমার বেস্ট হার্ট অ্যাট দ্য লোয়ার লেফট স্টার্নাল এজ। প্যানসিস্টোলিক মারমার, ডেফিনেটলি আমি দেখতেছি যে এখানে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে, এবং এখানে আমি একটা প্যানসিস্টোলিক মারমার পাচ্ছি। প্যানসিস্টোলিক মারমারের লোকেশনটা কোথায় বলতেছে? লোয়ার লেফট স্টার্নাল এজ, মানে যেখানে ট্রাইকাসপিড ভালভ, ঠিক সেই জায়গাটাতে এখানে আমি প্যানসিস্টোলিক মারমার। ট্রাইকাসপিড ভালভের ওখানে প্যানসিস্টোলিক মারমার কখন হবে? যখন পেশেন্টের ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকবে। সো হুইচ ইজ লাউডার অন ইন্সপিরেশন, এটা একদম ট্রাইকাসপিড রিগার্জিটেশনের একদম একটা মার্কামারা ফিচার, যে ইন্সপিরেশনের সময় এটা খুব লাউড আসে। হি অলসো হ্যাজ হেপাটোমেগালি অ্যান্ড পিটিং এডেমা হুইচ ইন্ডিকেটস রাইট হার্ট ফেইলার, এবং ইসিজিতে আমরা দেখতেছি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। সো ডেফিনেটলি এটা রাইট হার্ট ফেইলার আছে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে, পালমোনারি আচ্ছা, আর এখানে কি পাচ্ছি? ট্রাইকাসপিড রিগার্জিটেশন পাচ্ছি। সো এগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার কাট। প্রশ্ন হচ্ছে হুইচ অ্যাডিশনাল ফিচার ইজ মোস্ট লাইকলি টু বি সিন। এখানে আমরা কি কি দেখতেছি? এ ওয়েভ অ্যাবসেন্ট হইতে পারে, ভি ওয়েভ অ্যাবসেন্ট হইতে পারে, এক্সাজারেটেড ভি ওয়েভ, এক্সাজারেটেড এক্স ডিসেন্ট, এক্সাজারেটেড ওয়াই ডিসেন্ট। সো এইখানে আসলে বেসিক্যালি জেভিপিতে আমি কি কি ফিচার পাবো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। জেভিপি ইজ এ ভেরি কমন কনসেপ্ট ইন এমআরসিবি পার্ট 1। আমি প্রিভিয়াসলি একটা ক্লাসে যেখানে জেভিপি নিয়ে কোশ্চেন আসছিল, খুব সম্ভবত একটা পেশেন্টের ক্যানন এ ওয়েভ, সেরকম একটা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে প্রিভিয়াস একটা ক্লাসে আমি ওখানে দেখাইছিলাম যে জেভিপিতে আমাদের এখানে ক্যানন এ ওয়েভ আমরা কমপ্লিট হার্ট ব্লকে পাচ্ছি, বা এভি এনআরটিতে পাচ্ছি, বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ক্ষেত্রে পাচ্ছি। সেখানে যেমন একটা ওয়েভ, এখানে আবার দেখা যাচ্ছে যে পেশেন্টের আমাদের সিওপিডি আছে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে। এখানে আমার জেভিপি ওয়েভ কী হবে? আসলে হার্টের বেশ কিছু কন্ডিশনসে আমরা জেভিপি ওয়েভ কীরকম পাইতে পারি, এটা নিয়ে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আমরা আসলে কোশ্চেন সলভ করতে গিয়ে পাবো। সো জেভিপির বেসিক জানা আমাদের জন্য খুব নেসেসারি। খুব সম্ভবত কার্ডিওলজির 7 নম্বর ক্লাসে আমি জেভিপির নর্মাল ওয়েভের কমন কনসেপ্ট শিখাই দিছি। এইখানে আমি অ্যাবনর্মাল ওয়েভগুলো নিয়ে একটু কথা বলছি। প্রথমে আসে এইটার অ্যান্সার। এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সাজারেটেড ভি ওয়েভ। সো আমি আগে অ্যান্সারটা ক্লিক করি। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এরা ব্যাখ্যা কি দিচ্ছে? জায়ান্ট ভি ওয়েভ ইন ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এটা আমরা আগে ইনফরমেশনটা মুখস্থ করি যে ট্রাইকাসপিড রিগার্জিটেশন যেখানে আছে সেখানে ভি ওয়েভটা জায়ান্ট হবে। প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনাটা ঘটবে? সো এইটার ব্যাখ্যাটা এখন আমি একটু দেখানোর চেষ্টা করব। সো আমরা আমাদের স্মার্ট বোর্ডে চলে আসি। আচ্ছা, সো আমরা একটা আমাদের হার্টের কথা চিন্তা করি। মনে করি এটা আমাদের হার্ট। আচ্ছা, মনে করি এখানে আমাদের চেম্বার আছে। কি কি চেম্বার? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাই তো? যখন কোনো পেশেন্টের ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে সেই মোমেন্টে প্রবলেমটা কি হচ্ছে? যখন একটা পেশেন্টের ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, যখন ভেন্ট্রিকলে সিস্টল হয়, যখন ভেন্ট্রিকলে আমরা সিস্টল হবে তখন আমি দেখব যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যেভাবে পালমোনারি ট্রাঙ্কে চলে যাবে, ঠিক একইভাবে কিছু পরিমাণ ব্লাড ব্যাক ফ্লো করে রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টল। এটা হচ্ছে যখন আমার ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে তখন এই ঘটনাটা ঘটছে। এখন ভেন্ট্রিকুলার সিস্টল যে মোমেন্টে হচ্ছে সেই মোমেন্টে অ্যাট্রিয়ামে কি হয়? সেই মোমেন্টে কিন্তু অ্যাট্রিয়ামে একটা ডায়াস্টল হয়, তাই না? আমরা সবাই ফিজিওলজি পড়ছি, আমরা সবাই ফিজিওলজি জানি। সো এই মোমেন্টে কিন্তু ডায়াস্টল হচ্ছে। যখন ডায়াস্টল হচ্ছে তখন কি হচ্ছে? এখান থেকে সুপিরিয়র ভেনা কাভা ব্লাড
পাঠাইতেছে, এখান থেকে ইনফিরিয়র ভেনা কাভা ব্লাড পাঠাইতেছে। সো ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল নর্মাল অবস্থাতে কিন্তু সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে ব্লাড পাঠাইতেছিল, বাট ডিউরিং ট্রাইকাসপিড রিগার্জিটেশন এক্সট্রা আরেকটা জায়গা থেকে ব্লাড আসতেছে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তার মানে কি 3টা জায়গা থেকে ব্লাড আসতেছে। আগে 2টা জায়গা থেকে ব্লাড আসার কথা ছিল, এখন 3টা জায়গা থেকে ব্লাড আসতেছে। এখন আমরা চিন্তা করি, যখন আমার ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে ঠিক সেই মোমেন্টে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে, এবং এখন নর্মাল পেশেন্টে রাইট অ্যাট্রিয়ামে এই অবস্থাতে প্রেশার যতটা হওয়ার কথা ছিল ডিউরিং ট্রাইকাসপিড রিগার্জিটেশন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার তার থেকে বেশি হবে, বিকজ রিগার্জিটেশন হচ্ছে এখানে। সো যখন রিগার্জিটেশন হচ্ছে তাহলে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার ডেফিনেটলি এই মোমেন্টে বেড়ে যাবে। কথা হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে গেল, এইটার সাথে জেভিপির করেসপন্ডেন্স কি হবে? তাহলে জেভিপির দিকে যদি এখন আমরা তাকাই, আমাদের জেভিপি ওয়েভ আমরা আসলে কি পাবো? আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের জেভিপি ওয়েভ নর্মালি আমরা আসলে কি জানি। সো প্রথমে আমাদের মনে করি এটা আইসো ইলেকট্রিক লাইন, সেখান থেকে প্রথমে আমাদের একটা এ ওয়েভ আসবে, তাই না? তারপর একটা সি ওয়েভ আসবে, তারপরে আমার একটা এক্স ডিসেন্ট, তারপরে আমাদের একটা ভি ওয়েভ আসবে। সো মনে করি এন্ড আমাদের ভি, তারপরে আবার এটা নেমে আসবে, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। হ্যাঁ, তারপরে আবার এই একই জিনিসটা আবার রিপিটেশন হবে। মোটামুটি ছবিটা অলমোস্ট এরকম, একটু এদিক ওদিক হইতে পারে। সো এই যে ভি ওয়েভ, এই ভি ওয়েভটা কাকে ইন্ডিকেট করে? যখন আমি জেভিপির নর্মাল হিসাবটা জানি তখন এটা আমার বুঝতে সুবিধা হবে। আমি এই জন্য সবাইকে সাজেস্ট করছি যে জেভিপির বেসিক ওয়েভ ফরমেশনের যে ক্লাসটা আমি 7 নম্বর ক্লাসে দেখছি সেটা অবশ্যই দেখে নিতে হবে। সো আমি ধরে নিচ্ছি ওটা সবাই দেখছেন এবং সবার এটা নিয়ে একটা আইডিয়া আছে, সো সেখান থেকে কন্টিনিউ করতেছি। তাহলে এই যে জেভিপির যে ভি ওয়েভটা আসে, এই ভি ওয়েভটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে যখন আমার ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে, যখন আমার ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে ওই মোমেন্টে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কি, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কি, সেইটাই আসলে ভি ওয়েভ ইন্ডিকেট করে। নর্মাল একটা ভেন্ট্রিকুলার যখন সিস্টল হচ্ছে নর্মাল অবস্থায় এবং ওই মোমেন্টে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কি সেইটা ইন্ডিকেট করে আমাদের ভি ওয়েভ। এখন যখন ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে এই মোমেন্টে অলরেডি আমরা দেখাইছি যে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যা থাকা উচিত ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গেছে। সো রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যদি এই মোমেন্টে অনেক বেশি বেড়ে যায় তাহলে এখন কি হবে? এই ওয়েভটা এরকম প্রমিনেন্ট হয়ে যাবে। সো জায়ান্ট ভি ওয়েভ এখানে পাওয়া যাবে। সো দিস ইজ হোয়াই ইন কেসেস অফ ট্রাইকাসপিড রিগার্জিটেশন আমরা আসলে জায়ান্ট বা প্রমিনেন্ট বা এক্সাজারেটেড ভি ওয়েভ আসলে পাবো, এবং এটা খুবই কমন কোশ্চেন। এরকম একটা সিনারিও থাকবে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে, অথবা সিনারিও থাকবে যে কোনোভাবে হোক ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে, বা যে কোনোভাবে এরকম একটা সিনারিও দেওয়া থাকবে এবং জিজ্ঞাসা করবে এখানে আমি জেভিপি কী পাবো। সো উত্তর হচ্ছে প্রমিনেন্ট ভি ওয়েভ। এমআরসিপিতে আসলে খুব ফ্রিকুয়েন্টলি আমাদের জেভিপি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি আসলে কোশ্চেন সলভ করতে গিয়ে যেটা দেখছি, এ ওয়েভ, ভি ওয়েভ, এই দুইটা নিয়েই কোশ্চেন সবচেয়ে বেশি আসে। জাস্ট সেইং কমপ্লিট হার্ট ব্লক, AVNRT, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই জায়গাতে আমি ক্যানন এ ওয়েভ পাই। কি পাই? ক্যানন এ ওয়েভ। পার্থক্যের কিছু জায়গা আছে, কমপ্লিট হার্ট ব্লক আর এই জায়গাগুলোতে কি পাবো? যেমন কোনো পার্সনের যদি AVNRT থাকে সেখানে আমি পাবো রেগুলার ক্যানন ওয়েভ। যদি কমপ্লিট হার্ট ব্লক থাকে বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন থাকে সেইখানে আমি পাবো ইররেগুলার। তাহলে এই ইনফরমেশনটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং ভি ওয়েভ নিয়ে খুব কমন কোশ্চেন, সবসময় মাথায় রাখবো ইন কেসেস অফ ট্রাইকাসপিড রিগার্জিটেশন। ট্রাইকাসপিড রিগার্জিটেশন অনেকভাবে হতে পারে, তবে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি আমরা যেটা পাই, কোনো পেশেন্টের কোনোভাবে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন আছে অথবা তার একটা পালমোনারি স্টেনোসিস আছে, যেটার কনসিকুয়েন্সে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তে থাকে, বাড়তে একটা সময় ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, অ্যান্ড দেন অ্যান্ড অনলি দেন আমি ভি ওয়েভ চেঞ্জ পাবো। আমি দেখবো যে প্রমিনেন্ট ভি ওয়েভ।
বা এক্সাজারেটেড ভি ওয়েভ। সো দ্য কারেক্ট আনসার ইজ, এখানে আমি আসলে এক্সাজারেটেড ভি ওয়েভ পাবো। সো আমি যদি এখন আবার আগের জায়গায় ফেরত আসি, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, দ্য এক্সাজারেটেড ভি ওয়েভ। সো এই হচ্ছে আমাদের প্রশ্নের আনসার। সবাইকে ধন্যবাদ।